হ্যালো। জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং। সবাই ভালো আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছি। ওয়ালাইকুম আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, তো দেখো স্টার্ট করি, কারণ আমাদের একটু স্পিড আপ করতে হবে। তো মেবি তোমাদের লাস্ট ক্লাসে মেথড অফ সাবস্টিটিউশন মানে শেষ করেছি, তাই না? সাবস্টিটিউশন মেথড। স্যার হ্যাঁ, তাহলে আজকে সেকেন্ড যে টেকনিকটা ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা আমরা করবো। আরেকটা ব্যাপার আমি একটু বলি, ক্লাসের শেষের দিকে আমি তোমাদের ক্লাস টেস্টের একটা ডেট দিয়ে দেবো, সিটি, সেটা আমাকে একটু মনে করে দিও। হ্যাঁ, রিদওয়ান একটু রিমাইন্ডার দেবা। তো ওকে স্যার। তো দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস, আমি এটা একটা রুলসটা একটু তোমাদের লিখে বইয়ে যেভাবে আছে ঠিক আছে। আমরা যেটা এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস এর কথা এটাই বলবো যে আমরা যদি দুটো ফাংশনকে প্রোডাক্ট আকারে থাকে বা মাল্টিপ্লাই আকারে থাকে, এরকম দুটো ফাংশনের কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করে আসি। ইন কেস অফ ইন্টিগ্রেশনও এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে আছে বা মাল্টিপ্লাই ফর্মে আছে এবং সেটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, তো তখন আমরা কিভাবে এটাকে প্রসিড করবো, একটা জাস্ট এটা টেকনিক্স অ্যাপ্লাই করবো। সেই রুলসটা আমার মনে হয় তোমরা সবাই জানো, এই মানে ইন্টারমিডিয়েট তোমরা দেখে আসছো। তারপরে আমি একটু দেখাচ্ছি। তো আমি একটু শেয়ার স্ক্রিনটা অফ করে বোর্ডে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, বোর্ডটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। ঠিক আছে। Integration by UV formula. That means U and V দুটো ফাংশন ইন প্রোডাক্ট। হ্যাঁ, দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে আছে, আমরা তার ইন্টিগ্রেশন তখন আমরা প্রসিড করবো। U ইন্টিগ্রেশন dx minus V by dx ইন্টিগ্রেশন এখন বইয়ে এটাকে এফএক্ট দিয়েছে, সেটাও কোনো অসুবিধা নেই। তুমি এফএক্ট দিয়েছি দেখো একই তো সেম। এটাকে তুমি যদি এফএক্ট করে নাও আর এটাকে যদি ডিএক্স করে নাও, বাট তোমার যে রুলস যেটা, সেই রুলসটা কিন্তু সেম, একই রুলস থাকছে। ঠিক আছে, তাহলে এইটা আমার মনে হয় তোমাদের জন্য নোন, তোমরা জানো ইন্টারমিডিয়েট এটা পেয়ে আসছে ইন্টিগ্রেশন পেপার, তাই না? আরেকটা কথা আমি বলবো যে এখানে আগে জাস্ট ইমিডিয়েটলি কিছুক্ষণ আগে আমি আরেকটা ডিপার্টমেন্টকে একই দুটো ডিপার্টমেন্টের সেম সিলেবাস ওদেরকে পড়াচ্ছিলাম। তো এখন ওরা একটা কোশ্চেন করেছিল যে এখানে তো তোমার দেখো দুইটা ফেজে কিন্তু ইন্টিগ্রেশন করতে হচ্ছে। আমরা তো জানি ইন্টিগ্রেশনের পরে আমরা একটা আরবিটারি কনস্ট্যান্ট নেই সি, একটা আরবিটারি কনস্ট্যান্ট সি হিসেবে নেই। এখন এখানে তো আমরা দুইটা ফেজে ইন্টিগ্রেশন অফ দিস, দেন আবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইউটাকে আমরা এখানে ডিফারেন্স করে সেটাকে মাল্টিপ্লাই করে তারপরে আবার হ্যাঁ। এখন যেটা হচ্ছে এই যে বিটাকে আমরা যে ইন্টিগ্রেশন করতেছি, ওদের একটা কোশ্চেন ছিল বিকে ইন্টিগ্রেশন করে তো আমি একটা সি কনস্ট্যান্ট নিচ্ছি। হ্যাঁ, বিকে ইন্টিগ্রেশন করে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আমি সি নিচ্ছি। তো তারপরে আবার ওইটাকে আবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে তো সিটাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। কিন্তু আসলে আমার আনসার এইটাই যে আমরা এই যে আরবিটারি একটা কনস্ট্যান্ট বা একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেটিং যে কনস্ট্যান্ট আমরা যে নেই সি, সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা নিব তোমার এইখানে, মানে একবার ইন্টিগ্রেশন করার পরে আমরা কনস্ট্যান্টটা নিব। আমরা কনস্ট্যান্টটা নিব যখন কমপ্লিট তোমার
টোটাল এক্সপ্রেশনের মধ্যে যদি কোনো ইন্টিগ্রাল সাইন না থাকে, হ্যাঁ, তখন এট দ্য এন্ড অফ ইন্টিগ্রেশন দেন তুমি আরবিট্রারি কনস্ট্যান্ট থিটা নিবে। বুঝা গেছে? তো তুমি যদি প্রথমে নিয়ে নাও তাহলে কিন্তু একটা কমপ্লেক্সিটি আরে সব শেষে যখন ইন্টিগ্রেশনের কাজটা কমপ্লিট হবে তখন তুমি constant। আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা কেন নেই সিটা, এটা আমার মনে হয় তোমাদের আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মাঝখানে একটা কনস্ট্যান্টের মিসিং হয়ে যায়, একটা গ্যাপ তৈরি। কারণ আমরা একটা অরিজিনাল ফাংশনকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন কনস্ট্যান্ট জিরো হয়ে যায়। তখন আবার আমি যখন সেই ডিফারেন্সিয়েটেড ফাংশনটাকে আবার ইন্টিগ্রেশন করি তখন আবার অরিজিনাল ফাংশনে ফিরে আসার কথা, কিন্তু এখানে একটা গ্যাপ থাকে, এই কনস্ট্যান্টের গ্যাপ, সেটাকে ফিল আপ করার জন্য আমরা সি কনস্ট্যান্টটাকে নেই। এখন আমি এই সি কনস্ট্যান্টটা নিব, কিন্তু মানে মিডল অফ দ্য ইন্টিগ্রেশন, এট দ্য এন্ড অফ দি, যখন আমার টোটাল এক্সপ্রেশনের মধ্যে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো ঠিক আছে, আমি একটু বইয়ে আবার যাই। দেখো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ বইটা, শেয়ার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. I did one that. Product rule and the integration paper. এটা তো অলরেডি আমরা ডিসকাস করলাম। এখন একটা এক্সাম্পল, আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। x ইন্টু cos x, একটা ম্যাথ x ইন্টু, এখানে x একটা x এর টার্ম, যেটা x এর পলিনোমিয়াল, x এর টার্ম এবং একটা ত্রিকোণমিতিক যদি থাকে, তখন কোনটাকে আমরা ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এটা কিন্তু একটা ম্যাটার অফ ডিসিশন। তোমাকে সুইটেবলি ইউ এবং ভি নিতে হবে। এখন আমরা যেটাকে ইউ নিব, খেয়াল করো এই রুলসটা আমি অবশ্য তোমাদের শেয়ার স্ক্রিনে চলে আসি, রুলসটাতে কিন্তু দেখো যে আমরা কোথাও কিন্তু ইউ কে ইন্টিগ্রেশন করছি না। আমি এটা একটু আবার একটু ব্যাক করি, কারণ এটা তোমাদের একটু বোঝাতে হবে, খেয়াল করার ব্যাপার, এটা আমি ওই সময় বলি। তো দেখো রুলসটা, এই রুলস এর মধ্যে দেখো ইন বোথ কেসেস কিন্তু আমরা ভি কে ইন্টিগ্রেশন, এখানেও ভি কে ইন্টিগ্রেশন করছি, এখানেও ভি, দুইটা টার্মের মধ্যে কিন্তু আমরা এই কাজ করছি, মানে দুই টার্মই কিন্তু আমরা কাজ করছি ইন্টিগ্রেশন। তো সেই কাজ করার ক্ষেত্রে আমরা এখানে দেখো বি কে ইন্টিগ্রেট করতেছি, ইউ কে কোনো আনটাচ, ইউ কে কোনো কাজই করছি না, জাস্ট বি কে ইন্টিগ্রেট করে তার সাথে ইউ মাল্টিপ্লাই। সেকেন্ড কেসে ইউ কে কিন্তু আমরা এখানেও কিন্তু ইন্টিগ্রেশন করছি না, ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করছি, ভি কে তোমার ইন্টিগ্রেশন করছি। তার মানে ইউ কে ডিরেক্টলি কিন্তু ইন্টিগ্রেশন করছি না, আমরা ইউ কে এখানে ডিফারেন্সিয়েশন করতেছি এবং ভি কে আমরা ইন্টিগ্রেশন করতেছি, করে সেটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি, তারপরে আমি ইন্টিগ্রেশন করছি। তো আমার পয়েন্ট হচ্ছে কি, আমরা সরাসরি কোথাওই ইউ কে ইন্টিগ্রেশন করছি না, ডিরেক্টলি করছি শুধুমাত্র ভি কে। এটা একটা পয়েন্ট টু মার্ক, পয়েন্ট টু রিমেম্বার, মানে একটা পয়েন্ট, মানে খেয়াল রাখার মতো একটা পয়েন্ট বা মনে রাখার মতো একটা পয়েন্ট। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তো দেখো আবার ব্যাক করি, এখানে দেখো এই যে x ইন্টু cos x থিটা, এখানে আমরা জানি যে আমরা যদি কোনো x এর টার্মকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে তার পাওয়ারটা কিন্তু ডিক্রিজ করে, আর যদি ইন্টিগ্রেশন করি তাহলে তার পাওয়ারটা ইনক্রিজ। বা ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো আছে cos x sin x, এগুলোকে কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মাঝখানে তেমন কোনো চেঞ্জেস নেই, শুধু সাইন এনেছে। কিন্তু এক্স এর ক্ষেত্রে, এক্স এর টার্মের ক্ষেত্রে কিন্তু তোমার ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কিন্তু অপোজিট প্রসেস। আমি যদি এক্স এর কোনো টার্মকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়ার রিডিউস হয়, ইন্টিগ্রেট করলে পাওয়ার ইনক্রিজ হয়। আমাদের এক্সপেকটেশন থাকবে যে এক্স এর পাওয়ারটা যেন রিডিউস হয়ে যায়। সো টু ফুলফিল দ্যাট এক্সপেকটেশন, টু মেক দিস সিম্পলিফিকেশন, ইন্টিগ্রেশনটাকে আমরা এক্সটাকে আমরা এখানে কি করছি, ইউ ধরছি, আর কস এক্সটাকে। তোমরা কি এইটাকে, এই টেকনিক্স, এই আইডিয়া কি তোমরা আগে থেকে জানো? মানে
তোমাদের কি এই আইডিয়াটা আছে কিনা আমি জানি না। মানে আমাদের যদি cos x ফাংশনের সাথে যদি কোনো x এর টার্ম x বা x স্কয়ার বা x কিউব থাকে, তাহলে আমরা ওই x এর টার্মটাকে আমরা u ধরে নিব এবং cos x বা sin x টার্মটাকে আমরা v ধরে নিব। বোঝা যাচ্ছে তো? কথা বলবো। ইয়া সূত্র অনুসারে ছিল। স্যার এটার কি কোনো মানে ফর্মুলা আছে যে এটা এরকম আসলে এরকম ধরতে হবে? ফর্মুলা না, এটা কোনো ফর্মুলা, ফর্মুলা একটাই, মানে ফর্মুলা হচ্ছে একটাই, যে তোমার ওই ইন্টিগ্রেশন পেপার। কিন্তু এগুলো হচ্ছে কি তোমার অলিখিত ফর্মুলা, মানে তুমি যদি এক্স কে তুমি ভি ধরো আর cos x কে যদি ইউ ধরো, তুমি এরকম করে ইন্টিগ্রেশন শুরু করতে পারো, কে দেখবা যে ইন্টিগ্রেশনটা শেষ হচ্ছে না, আরো বড় হয়ে। তো এটা হচ্ছে গিয়ে অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এক্স টাকে যদি আমরা ইউ ধরি, cos x sin x টাকে যদি আমরা ভি ধরি, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি কোনো রুলস ফর্মুলা। বুঝে গেছে প্রীতম? প্রীতম তো সিআর না? হ্যাঁ ইয়েস স্যার হ্যাঁ ক্লিয়ার। না আমাদেরকে স্যার ওই একটা জেনারেল আইডিয়া দেওয়া হয়েছিল আর কি কলেজে থাকতে লায়েত নিয়ে, এলআইএটি। হ্যাঁ, লাইন আচ্ছা, এটা এখানে এই আইডিয়া এই যে দেখো যেটা কথা বলবো এটা না, লাইন হ্যাঁ ইয়েস স্যার ইয়েস স্যার এটাই। এই যে দেখো লগারিদমিক ইনভার্স, এই যে লগারিদমিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল, কিন্তু সেখানে এক্স এর টার্মটা নাই। যে এটা এগুলো সব স্ট্র্যাটেজি, দেয়ার ইজ অ্যানাদার ইউজফুল স্ট্র্যাটেজি ফর চুজিং ইউ and v that can be applied when the integrand is a product of two functions different categories. তাহলে এগুলো হচ্ছে কি জাস্ট Sir, স্ট্র্যাটেজি, কোন রুল। স্যার ই টু দি পাওয়ার এক্স কি স্যার আমরা এক্সপোনেনশিয়াল এই লগারিদমিক লিখবো ই টু দি পাওয়ার এক্স? এটা কি বলে এক্সপোনেনশিয়াল? হ্যাঁ, ইয়েস স্যার থ্যাংক ইউ। এই দেখো এখন নেক্সট এক্সাম্পলটা x ইনটু ই টু দি পাওয়ার x। এখানেও আমরা ওই x টাকে u ধরে নেই, ই টু দি পাওয়ার x v ধরে নিয়ে আর আমি এক্সারসাইজ থেকে ম্যাথ করাবো, অসুবিধা। এখানে আরেকটা ম্যাথ দেখো, ln x ইন্টিগ্রেশন অফ অনলি ln x, আর কিছু নেই, একটা সিঙ্গেল ফাংশন। তো এই যে ln x, অনলি ln x, ln x এর কিন্তু আমরা ইন্টিগ্রেশন জানি, ডিরেক্টলি ln x কিন্তু ডিফারেনশিয়েট করা যায়, ln x কে ডিফারেনশিয়েট করা যায়, তো ln x কে কিন্তু ইন্টিগ্রেট করা যায়। এখন আমাদের কি করণীয়? শুধু অনলি ln x, আমরা যেটা এখানে করব, তোমার একটা 1 নিয়ে নেই, 1 ইনটু ln x, একটা 1 নিয়ে আমরা সেই 1টাকে আমরা ধরে নিই v, যেহেতু ln x কে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, তো ln x কে আমরা এখানে u ধরবো, আর একটা 1 নিয়ে সেই 1টাকে আমরা দেখো ln x কে আমরা u ধরবো আর 1টাকে আমি দেখাবো তোমাদের একটা। তোমরা বইয়ের মতো করে এরকম লিখে করতে হবে নটটা, তুমি তোমার তোমার তো রিপিটেড ইন্টিগ্রেশন ব্যাপার, এটাকে বলা হচ্ছে রিপিটেড ইন্টিগ্রেশন, বিকজ এখানে x স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস x। তো যদি x স্কয়ার থাকে তখন তোমাকে কিন্তু ওই একবার তুমি এখানে x স্কয়ার কে কিন্তু সেই u ধরছো, আর ই টু দি পাওয়ার মাইনাস x কে কিন্তু তুমি v ধরছো। তাহলে x স্কয়ার কে যদি u ধরো, তাহলে একবার তুমি যদি ডিফারেন্সিয়েশন করবা du বাই dx, তো একবার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু x স্কয়ার থেকে তোমার x আসে, হ্যাঁ, রিমুভ হচ্ছে না পুরোটা x টা। তাহলে x স্কয়ার থেকে তোমার x আসছে, এই জন্য তোমাকে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, রিপিটেড, এটার জন্য রিপিটেড বলা হয়। তো ফার্স্ট টাইম এই দেখো ইউটাকে x স্কয়ার করতে, হ্যাঁ, ইউটাকে x স্কয়ার করছে, তো এখন একবার ইন্টিগ্রেশন করে এই যে ইন্টিগ্রেশনটা পুরোপুরি যাচ্ছে না, থেকে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ x ইনটু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ, তারপরে আবার আমি ইন্টিগ্রেশন করি ফাইনালি সেকেন্ড টাইম রিপিটেডলি, তখন টোটালি রিমুভ হয়ে এটা আনসার। এই ধরনের ম্যাথস আমরা করবো এক্সপ্রেস থেকে, তোমরা এখানে সলভ করে দেওয়া দেখতে পারো। এখন এই যে আবার এই যে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক আরেকটা ফর্ম, এর মধ্যে লাইট যেটা হলো এক্সপোনেনশিয়াল এবং
ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এখানে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে তাহলে আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনের কিন্তু ইন্টিগ্রেশন খুব ইজি, ইভেন ডিফারেন্সিয়েশন ইজি। তো সেই ক্ষেত্রে ওই এক্সপোনেনশিয়াল ফাংশনকে তোমরা ভি ধরে দিবা, ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখানে একটা এক্সাম্পল আছে, এখানে রুলস এভাবে দেওয়া আছে x sin bx। এগুলো তোমার মনে পড়ে আসে। আমি একটা এক্সারসাইজ বলে ডেফিনিটলি ঠিক আছে। আর tan ইনভার্স x নিয়ে একটা ম্যাথস আছে। tan ইনভার্স x ও যদি হয় ln x এর কথা যেটা বললাম, ln x এর ইন্টিগ্রেশন করা যায় না, একইভাবে tan ইনভার্স x sin ইনভার্স x মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শুধু যদি অনলি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে তাহলে সেটা কিন্তু ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তখন আমরা ওই যে জাস্ট আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা একটা 1 নিই, কারণ যে কোনো একটা ফাংশনের সাথে আমি কোএফিসিয়েন্ট হিসেবে তো 1 নিতে পারি। 1 নিয়ে সেই 1টাকে আমরা ভি ধরবো, আর এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ইনভার্স ফাংশন গুলো সেগুলোকে আমরা ইউ ধরে সলভ করে ট্রাই। রিডাকশন ফর্মুলাটা আমি পরে দেখাবো, আজকে শেষের দিকে সময় হয়। আপাতত আমি এখন এক্সারসাইজ চলে যাব। ইন্টিগ্রেশনের পার্ট এটা লিখি 7.2 7.2 থেকে আমি তোমাদের 1 থেকে 26 তোমার একটু পেজটা মার্ক করে নাও। 498। আমি একটু 1 মিনিট তোমাদের কাছ থেকে টাইম নিচ্ছি, ওকে? ওকে, আচ্ছা। তো দেখো 7.2 থেকে 1 থেকে 26 পর্যন্ত আমি তোমাদেরকে দিচ্ছি। এরপরেও আমি তোমাদের কিন্তু অ্যাড করবো 27 থেকেও আমি অ্যাড করবো, কিন্তু এগুলো দেখো 27 থেকে যে নেক্সট ম্যাথস গুলো হচ্ছে কি ডেফিনিট ইন্টিগ্রেশন, এটার লিমিট আছে। তো তোমাদেরকে ডেফিনিট ইন্টিগ্রেশন কিন্তু আমি এখনো ইন্ট্রোডিউস করি। তো এটা হয়তো নেক্সট ক্লাসগুলোতে করে তারপরে আমি আবার তোমাদের এই 7 এই ম্যাথস গুলো দিব। আপাতত 1 থেকে 26। প্রীতম, তাহলে এখন বলো যে 1 থেকে 26 পর্যন্ত তোমাদের কোনগুলো করে দিই? তো 12 নম্বরটা। ওকে, তাহলে দেখো আমি একটু শেয়ার স্ক্রিনটা অফ করে দিই। অন্যরাও কি আছো? তোমাদের শুধু মানে সিআর যে কথা বলবে বা প্রবলেম বলবে তা চিন্তা না, তোমরা অন্যরা যারা আছো, পায়াল, দেবনাথ, সাদমান, ইয়াসির আছো তোমরা সবাই? নাহিয়ান, আবিদুর রহমান? ইয়েস স্যার। 26 নাম্বারটা একটু দেখেন। Yes, sir. 26 অবশ্যই করে দেবো। তাহলে 12টা একটু দেখাই, 12 থেকে 12টা দেখাচ্ছি, তারপরে আরো একটা ম্যাথ দেখাবো। আগে দেখো 12টা। আমি তাহলে একটু শেয়ার স্ক্রিনটা এখন অফ করে দিই।
12 দিয়ে আচ্ছা এটা এখানে যে আমরা করব তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা ঠিকভাবে? Yes, sir. Yes, sir. Yes, sir. তো থ্যাংক ইউ। ln x কে আমরা এই ধরে x টু দি পাওয়ার দেখো আমি অ্যাকর্ডিং টু রুলস মধ্যে লিখতাম। এখন x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন কত হবে? 2 root x. 2 root x. 2 root x. একবারে লিখে দেন ln x So 1 by x into 2 root x. এটার পরে আমি উপরে লিখতে 2 So 4 root x plus হ্যাঁ then this will be 2 এটা আবার সিমিলার রুট x সেটা 1 by root x. 1 by root x হবে। so 1 by root x হবে। yes 1 by root x I know 1 by root x তো 1 by root x তো ডেফিনেটলি আমার হয়তো 1 by root x কিন্তু ফাইনালি আমাদের ওই একই তো আসবে তাই না 1 by root x কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে সে 2 2 root root x x. 2 into 2 x plus এটাকে আরো সিম্পলিফাই করে তুমি লিখতে পারো। তো এটা তো ln x root x ln x হবে। যাই হোক শোনো ফাইনাল ক্যালকুলেশন তোমরা নিজেরা শেষ করবে আমার কথা হচ্ছে যে আমি জাস্ট তোমাদের একটু টেকনিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে 26 এ যাওয়ার আগে আমি একটা ম্যাথস দেখাতে চাচ্ছিলাম এই 21 22 কারণ এটা আগের সেকশনের ওরা করতে বললো এবং করে দেখলাম যে আসলে ইন্টারেস্ট এখন তোমরা কি বলো 21 22 থেকে একটা করে দিতে Yes, sir. করে দেন। Yes, sir, করে দেন। করে দেন স্যার। করে দেন, স্যার। ওদেরকে 22 করে দিয়েছি তোমাদেরকে তাহলে 21 টা (21) sin of ln x দেখো এখানে অনলি সাইন অফ ln x আছে আমরা এটা করব সাইন অফ ln x তো যেহেতু ln x এর এইটা আছে এখানে আমরা এটাকে এটার সাথে 1 নিই এখন এটাকে আমরা ইউজ 1 তাহলে কি সাইন অফ এই মানে এটাকে আমি যদি একবারে লিখে ফেলে দেবো ddx অফ দিস কত সাইনের ডিফারেন্স ইনটু
এই যে ইনসাইডে যে লনেক্স আছে এটা কিন্তু আবার again I have to differentiate. So that will be what? One side. Is it all right? একটু ক্লিয়ার ডিফারেন্সিয়েশনটা বুঝছো কিনা একটু কথা বলো প্লিজ মাই ডিয়ার Yes, sir. স্টুডেন্ট Yes, sir. Yes, sir. Clear. ওকে দেন ওয়ান এর अगेन ওয়ান এর আমি যদি কি বলছি ইন্টিগ্রেশন করতে that will be again x এখানে v কে আমরা 1 ধরলাম। সরি v মানে আমরা কি 1 ধরলাম এখানে sin ln x এটা পুরোটা u। হ্যাঁ ভি তো ওয়ান ইয়েস আচ্ছা sin ln x পুরোটাই হচ্ছে তোমার ইউ ঠিক আছে বিথি sin of ln x এর পুরোটাই হচ্ছে আমাদের এখানে ইউ আর অনলি ওয়ান হচ্ছে আমাদের ভি ঠিক আছে তো এইটাকে টোটালটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি sin of this cos of this and then inside sin the angle আছে ln x এটাকে আমি যদি x আর 1 এর ইন্টিগ্রেশন থেকে x কি ক্লিয়ার এখন বুঝতে পেরেছো তো দেখো x এর ক্যান্সেল হয়ে গেল এটা এখন ফাইনালি x fine fine integration cos এই প্রসেসটা এটা আবার আলাদা এটার সাথে ইনটু 1 নিয়ে নিই একই ভাবে আবার আমি এখানে লিখি x x cos মাইনাস মাইনাস এর প্লাস কথা বলেছো যুক্তি আছে না চলে yes sir. Yes, sir. বুঝেছি sir. এটা প্লাস হবে হ্যাঁ প্লাস হবে আচ্ছা দেন এই যে cos ln x আছে cos ln x কে আমি যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি হবে মাইনাস sin of ইনটু 1 আর 1 কে আবার ইন্টিগ্রেশন করে x sin আর এখানে আবার এটা কিন্তু মাইনাস x x ক্যান্সেল হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ sin ln x আমরা এখানে থেমে গেলাম why because মার্ক করে দেখ আমরা যেখান থেকে স্টার্ট করলাম সেখানে এসে ফিরে আসি we have started from sin of ln x দিয়ে আবার কিন্তু sin of ln x dx তে ফিরে আসি এইরকম যদি এটাকে বলে ইন্ডাকশন মেথড যখন এরকম একটা সিচুয়েশন আসবে যে তুমি যেখানে যেই ইন্টিগ্রেশনটা দিয়ে স্টার্ট করেছো সেম জিনিসটাই যদি আবার তোমার ইন্টিগ্রেশনের মাঝখানে চলে আসে তাহলে এইটা কিন্তু কন্টিনিউ করবে চলতেই থাকবে আবার তুমি যদি দুইবার করো এটাকে ইন্টিগ্রেশন আবার হচ্ছে কোনো মানে এন্ডলেস দেয়ার ইজ নো এন্ডিং তখন তুমি যেটা করবে আগে থেকে ধরে নেওয়া দরকার এই থেকে আই এটাকে যদি আই ধরে নাও আমরা তখন এটাকে আই লিখব তাহলে আইটাকে এখন আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি ইট উইল বি 2i x and then finally I will x by দেখো বুঝছো কিনা Yes, sir. Okay. তো নেক্সট এরপর কি 26 একজন বলছিল 26 টা দেখাই কি বললো 25 টা আমি একটু হিন্টস দিয়ে দিই 25 তোমরা কি একটু শেয়ার স্ক্রিন না দেখলে তোমরা বুঝতে পারবে না শেয়ার স্ক্রিনে যাই
দেখো 25, 26 এবং 26 আমি একটা জিনিস ওরা শেষে ফিনিশিং ক্যালকুলেশন গুলো না তোমরা নিজেরা একটু পড়ো, আমি তোমাদের স্টার্টিংটা দিচ্ছি। ঠিক প্রীতম, Yes, sir. আর একজন সিআর কে জানো, তোমার নামটা কি? প্রীতম আর প্রীতমের সাথে কে? স্যার সুবর্ণ। সুবর্ণা। তোমার নাম কি সুবর্ণা না সুবর্ণ? সুবর্ণ স্যার, সুবর্ণ। সুবর্ণ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, প্রীতম আর সুবর্ণ দুইজনকে আমি বলবো একটা কথা, যে এই যে বইয়ের যে ম্যাথ গুলো আছে দুটো আমরা টেকনিক শেষ করছি, আরেকটা হয়তো আজকে স্টার্ট করে ট্রাই করবো। এই বইয়ের পাশাপাশি আরেকটা বই থেকে আরো কিছু জাস্ট অনলি ম্যাথস আমি অ্যাড করবো, সেটা আমি তোমাদের আগামী ক্লাসের আগে ট্রাই করবো আপলোড করে দেবো। ওকে স্ক্যান, স্যার। প্রীতম এবং সুবর্ণ তোমরা তখন ওই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু নোটিফাই করবা যে তার পোস্ট দিয়েছে, তোমরা একটু চেক করো, ভিজিট করো। টিমসে দিবেন? সরি, স্যার টিমসে যদি স্টাডি ম্যাটেরিয়ালসে বা ক্লাস ম্যাটেরিয়ালসে আপলোড দেন তাহলে ওখান থেকে আমরা সবাই পেয়ে যাব, আর তারপরে কেউ না পেলে তাদেরকে আমরা অন্যভাবে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আরেকটা ব্যাপার বলি, ডিপার্টমেন্ট থেকে তোমাদের আমার কাছে একটু নোটিফাই করেছে যে এরকম কোন স্টুডেন্ট আছে কিনা যে ক্লাস করছে না টোটালি, হয়তো ধরো বইটি কন্টিনিউ করছে না। তো তোমরা দুইজন সিয়ার মেয়েদের ইনফরমেশনটা একটু সুবর্ণ নিবা আর ছেলেদেরটা প্রীতম। এরকম কোন ছেলে মেয়ে আছে কিনা যে ক্লাস করছে না প্রথম 2 দিন? আমি কিন্তু অ্যাটেন্ডেন্স চেক করেছি, তো আমি এরকম পাইনি। তারপরও যদি তোমরা তোমাদের কাছে ইনফরমেশন থাকে যে টোটালি ক্লাস করছে এমনিতে মানে টুকটাক পারিবারিক সমস্যার কারণে মানে বাবা অসুস্থ বা এরকম কারণে অ্যাবসেন্ট এরকম আছে, কিন্তু বুয়েট কন্টিনিউ করবে না এরকম আমার জানা মতে নেই স্যার। আর মেয়ে মাত্র 7 জন আছে, তো ওদের মধ্যে কেউ এরকম নেই, সবাই কন্টিনিউ করবে। ওকে ছেলেও তো সবাই প্রেজেন্ট ছিল স্যার। মানে আমি তো যে ক্লাসগুলো হয় ওখানে তো 60 জনই প্রেজেন্ট দেখছি, অনেক ক্লাসেই দেখছি। ঠিক আছে, ওই যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর আমি একজনকে পেয়েছি, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একজনকে পেয়েছি যে ও কন্টিনিউ করবে না এবং সিআর বলেছে যে সে কন্টিনিউ করবে না। ওইটা আবার আমাদেরকে একটু রিপোর্ট করলে হবে কি, একটা ছোটখাটো তোমাদের একটা মাইগ্রেশন হবে, যারা ওয়েটিং লিস্টে আছে ওখান থেকে 2-4 জন কমপ্লিট করবে। তো আমাকে একটা সিট খালি থাকবে এই কারণে, সেই ইনফরমেশনটা আমাদের দরকার যে তোমরা মানে যেহেতু তোমরা লেভেল 1। আমাদের স্যার এমন কেউ নেই যে কন্টিনিউ করবে না স্যার, সবাই তো। আচ্ছা ওকে, তাহলে দেখো 25টা দিই। ইন্টিগ্রেশন 5 এ আছে x টু দি পাওয়ার x। এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব সাবস্টিটিউশন করতে। হ্যাঁ, সাবস্টিটিউশন মেথডে তোমরা করে নাও যে হ্যাঁ, সাবস্টিটিউশন মেথডে তোমরা ইজি করে দিতে পারো যে u ইকুয়াল x d বাই x এখন x কিউব কে উই ক্যান স্প্লিট, আমাকে x কিউব কে যদি স্প্লিট করে আমি যদি x স্কয়ার ইনটু x লিখি তাহলে x স্কয়ার কে উই ক্যান রাইট u e টু দি পাওয়ার u, আর ওই যে x আর dx আছে এটা পাই। এখন কিন্তু এটা একটু সিম্পলিফাইড ফরম্যাট চলে আসে, একটুখানি সিম্পলিফাইড ফরম্যাট চলে আসে u e টু দি পাওয়ার, ঠিক আছে? এখন এটাকে আমরা তোমরা করবা কি বলে ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করবা, এবং ইন দ্যাট কেস এই ইউ কে তোমরা কি করবা, ইউ কে ইউ ধরবা আর ই টু দি পাওয়ার ইউ কে ভি ধরবা। ধর মানে ইউ কে ইউ ধরে নিয়ে আর ই টু দি পাওয়ার ইউ কে ভি ধরে নিয়ে তোমরা কাজটা করে
ঠিক আছে, বাকিটুকু তোমরা নিজেরা করে নিও। ওকে, প্রীতম, রিদওয়ান, সুবর্ণ। ওকে স্যার। দেন 26 এখানে এক্স ইন্টু এখানেও আমি বলবো যে এক্স প্লাস ওয়ান এর এক্স এটা কি দাঁড়ায়? এখন আমি একটা আলাদা করে দেখি e টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান এটা কই যায়, e টু দি পাওয়ার তো ইকুয়াল, এখন e টু দি পাওয়ার যে 1 বাই e এটা তো একটা কনস্ট্যান্ট, তো 1 বাই e কে আমরা পাই ইন্টিগ্রেশন, আর u minus 1 by u square এটা we can write separately যদি 1 by minus 1 by square simplified form এটাকে এখন লেখা যাবে, এবং 1 by e থেকে আলাদা করে 2 by 2 square, দুইটাকে আলাদা করে ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে বাকিটুকু শেষ করে এটা সেপারেটলি ইন্টিগ্রেশন করে, এটা ইন্টিগ্রেশন এবং এটাকে আলাদা আলাদা। দেখো বাকিটুকু কি শেষ করতে পারবে, দেখা যাচ্ছে বোর্ডটাকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে Yes, পাচ্ছ? sir. বাকি তোমরা একটু শেষ করো, তাহলে আমি একটি রিডাকশন ফর্মুলাটা একটু শুরু করি আজকে। যদি তোমরা আমাকে এক কথায় অনুমতি দাও যে স্যার হ্যাঁ বুঝছি, অনুমতি মানে তোমরা যদি বলো স্যার ওকে ফাইন আমরা পারবো, আপনি পরেরটাতে যান, তাহলে আমি যেতে চাই। পারবো স্যার। Yes, sir. পারবো স্যার। পারবো স্যার। নেক্সট স্যার। থ্যাংক ইউ। তাহলে 1 থেকে 26 টা কিন্তু তোমরা সবাই প্র্যাকটিস করে ফেলবে, আমি বলবো কমপ্লিট করে ফেলবে, কারণ এগুলো কিন্তু সিটির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রীতম বা সুবর্ণ তোমরা থেকে বলছি, রিদওয়ান, হ্যাঁ জি স্যার। মাহি করে ফেলবে। আচ্ছা একটু স্যার। ওকে স্যার। রিডাকশন ফর্মুলাটা আমি একটু সাইন টু দি পাওয়ার এন, আমি এই একটা একটু তোমাদেরকে একটু মানে করে দেখাচ্ছি এখানে। ও আচ্ছা, শেয়ার দেইনি। হ্যাঁ, এই যে দেখো তোমরা এখন মানে শেয়ার স্ক্রিন দেখো, এই যে দুটো রিডাকশন ফর্মুলা আছে 9 10, এখানে একটা আমি তোমাদেরকে একটু শো করব, দেখাবো ইন্টিগ্রেশন মানে এই রিডাকশন ফর্মুলাটা আমি একটু বলি কি। এখানে হচ্ছে যে সাইন মানে ট্রিকোণমিতিক ফাংশন, ট্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে তাদের পাওয়ার যদি খুব বেশি, হ্যাঁ, আমরা নরমালি ইন্টিগ্রেশন অফ sin x আমরা জানি, কিন্তু ইন্টিগ্রেশন অফ sin কিউব, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 6, এগুলো আমি যদি ইন্টিগ্রেশন করতে হয় আমাকে, তখন আমি কিভাবে করব, সেটা হচ্ছে এটাকে বলা হয় রিডাকশন ফর্মুলা, রিডিউস মানে পাওয়ারটাকে আমাকে রিডিউস করতে, পাওয়ারটাকে রিডিউস করে রিডাকশন করে সিম্পলিফাই করে দেন আমি এটাকে ইন্টিগ্রেশন করি, এটা রিডিউসিং পাওয়ার মেথডের, দ্যাটস এটার নামটাকে বলা হচ্ছে রিডাকশন ফর্মুলা। এখানে দেখো দুটো কেস আছে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার n একটা, আর ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n। আমি আমার মানে একটা তোমরা বুঝতে পারলে তোমরা নিজেরা আরেকটা করে করতে পারবে, আমি ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx টাইম তোমাদেরকে দেখাবো। আমি আবার একটু শেয়ার স্ক্রিনটা অফ করে দেই।
ইন্টিগ্রেশন এটাকে আমরা যেভাবে যেটা করব এইভাবে মাইনাস লিখা যায় না বলো তো একটু কথা বলি sin to the power n কে I can write sin x into sin to the power n minus 1x. Can I write it? Yes, Yes, sir. sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. I did. Then কোনটাকে আমি ইউজ করব কোনটাকে আমি আমি নিজের কমপ্লেক্স start that is sin power n x sin x আমরা জানি তো minus cos okay minus integration of sin কিন্তু minus cos sin minus এখানে এসে আমি এই u যেটা আছে এটাকে আমি ডিফারেন্সিয়েট sin to the power n ডিফারেন্সিয়েট করি n sin x এরপরে আরেকটা ddx sin x কত cos শুধুমাত্র আমি এই ইউটাকে ডিফারেন্সিয়েট করে এটা আসলে এটা কি কাজ সবাই বুঝছো কিনা বলো তো একটু প্লিজ তাড়াতাড়ি বলো Yes, sir. Yes, sir. আগে আমি পাওয়ারের ওয়ার্কটা করলাম পাওয়ারটা লেফটে আসলো পাওয়ার থেকে 1 মাইনাস করে এখন এটা যেহেতু sin x কে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং দ্যাট উইল বি cos x এটা গেল এখন আবার এই sin x কে আবার আমি যদি এই ভিটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তো এই sin x এর ইন্টিগ্রেশন আবার আরেকটা cos x মাইনাস cos x মাইনাস এখানে না নিয়ে আমি এখানে প্লাস এই হচ্ছে তোমার দাঁড়াচ্ছে মাইনাস এখন এটাকে কি লিখতে হবে n minus 1 sin power n minus x cos square right cos square cos square we can write 1 এরপরে আমি sin to the power cos x plus এইটাকে এখন আমরা একটু মাল্টিপ্লাই করি তাহলে n minus 1 integration যখন এটাতে 1 দিয়ে মাল্টিপ্লাই sin to the power আরেকটা মাইনাস এখানে মাইনাস n মাইনাস n minus 1 integration এখানে কি হচ্ছে দেখো sin to the power n minus 2 আর sin স্কয়ার এটা মিলে মাল্টিপ্লাই হয়ে হবে sin to the power n x দেখো তো বুঝছো কিনা ক্লিয়ার জি স্যার জি স্যার বুঝছি স্যার Yes, sir. বুঝছি স্যার। ওকে দেন দেখো একই ফাংশন কিন্তু চলে আসছে sin to the power n এখানে কিন্তু sin to the power n তাহলে এইটাকে আমি লেফট সাইড the coefficient for তাহলে এটা কোএফিশিয়েন্ট কত আছে মাইনাস অফ n মাইনাস এই লেফট সাইডে আসছে 1 তাহলে আমি n মাইনাস 1 আর এইটার কোএফিশিয়েন্ট হচ্ছে প্লাস ইনটু ইন্টিগ্রেশন sin nx dx ইকুয়াল মাইনাস cos x প্লাস এটা আসছে দেখো, ঠিক আছে তাহলে এখন এই যে 1 1 ক্যান্সেল হয়ে যায় শুধু কোএফিশিয়েন্ট থাকে n ওকে এটা কি বুঝছো সবাই কোএফিশিয়েন্টটা কেন এরকম হলো কারো কোশ্চেন আছে কিনা সবাই ক্লিয়ার ইয়েস স্যার ক্লিয়ার তাহলে এখন এই এর কোএফিশিয়েন্ট n থাকে n তে আমি এটাকে ডিভাইড করলে মাইনাস
প্লাস এইটা আমাদের ফাইনালি উই রিচড হিয়ার। এখন আমি শেয়ার স্ক্রিনে যাই, দেখো তো দেখো এখানে নাম্বার 9টা তোমরা এখন মিলিয়ে দেখো কোশ্চেন, এই যে কোশ্চেন নাম্বার 9টা ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx dx যে -1/n দিস আমাদের যেভাবে করলাম এটা কিন্তু চলে। তাহলে এইটার যেমন ডেরিভেশন করলাম, তোমাদেরকে আমি একটু দেবো কাজ, এইটার কসেটটা বোঝা গেছে? প্রীতম, সুবর্ণ, রিজওয়ান, এটা তোমরা করে ফেললাম। ইয়েস স্যার। স্যার Okay, sir. নাসিম, তোমরা এটা সবাই করে ফেলো, যে কয়জনের নাম করলাম সেই কয়জন সবাই করে। ডিরাইভেশনের লাস্টের লাইনটা আবার একটু যদি দেখতাম মানে ক্লিয়ার হতাম আর কি। তো তখন যদি বলতে আচ্ছা, তাহলে ভালো। আবার জি, আমাকে স্যার। আবার এই কি করে যেতে হবে আজকে। ওকে, সুবর্ণ দেখো তাহলে বলো কোথায় সুবর্ণ সংখ্যা লাস্টের লাইনটা, এটা কথা বলো তাড়াতাড়ি। স্যার আগের লাইন। এন দিয়ে গেছে এটা। এটা এটা বলো তাড়াতাড়ি কথা বলো। জি স্যার, জি স্যার। আচ্ছা এইটা থেকে আমরা এটাতে আসছি, কিভাবে আসছি? আমার লেফট সাইডে দেখো, এটা তো যেটা ইকুয়েশন, এটা লেফট সাইডে কত আছে? এটা লেফট সাইডে কি আছে? লেফট সাইডে কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে, তাহলে এখানে কিন্তু ইন্টিগ্রেশন অফ sin n dx, ইন্টিগ্রেশন অফ মানে sin টু দি পাওয়ার nx, এটাও কিন্তু ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx, এটাও ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার n, সেম জিনিস। তাহলে এটা সহগ কত 1, আর এটার সহগ কত -n মাইনাস। তাহলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে মাইনাস অফ আচ্ছা, n মাইনাস প্লাস অফ n মাইনাস 1 এটা সহগ 1। আমি এই পার্টটাকে লেফট সাইডে, বুঝা গেছে? থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি সময় শেষ। আমাদের পরের ক্লাস স্যার সিটির ডেটটা দিবেন স্যার, সিটির ডেটটা আপনি দিবেন বলেছেন। অলরেডি ডিক্লেয়ার 2 তারিখ মার্চ 2 মানে আগামী ক্লাসটাতে ক্লাস হবে। হ্যাঁ, নেক্সট ওয়েডনেসডে ইনশাআল্লাহ ক্লাস হবে, তারপরের ওয়েডনেসডে তোমাদের সিটি। সিলেবাসটা তো আগামী ক্লাস পর্যন্ত, আগামী ক্লাসে যা পড়াবো সেই পর্যন্ত অলরেডি যেগুলো পড়ানো হয়েছে, এবং নেক্সট আগামী ক্লাসে যেটা পড়ানো হবে ওইটা অ্যাড হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি স্লাইড ফলো করবো নাকি বই থেকে একটু সিলেবাসটা বলে দিবেন? স্লাইড কি দিয়েছে? স্লাইড তো দেইনি, বই থেকে তো দুটো মেইনলি আসলে দুইটা এক্সারসাইজ হয়েছে। আমি বলি মেথড অফ সাবস্টিটিউশনের রিলেটেড চ্যাপ্টার 5 থেকে একটা এক্সারসাইজ হলো, আর আজকে 7.2, এই দুটো আর আগামী ক্লাসে একটা হবে। ঠিক আছে, ওকে স্যার। আর তোমাদেরকে আমি আগামী ক্লাসে আরো ক্লিয়ার করে দেব সিলেবাস। অসুবিধা নেই, এই দুটো এক্সারসাইজ হলো, এই দুটো তোমরা করে ফেলো। ঠিক আছে, তাহলে শেষ করে দেব। ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।